প্রায়শই দেখা যায় নিত্য নতুন শ্যুট হতে, কিন্তু বেশিরভাগ শ্যুটেই দেখা যায় একই রকমের গতানুগতিকতা। আর এই গতানুগতিকতা থেকে বাইরে বেরিয়ে এসে কিছু আলাদা করে দেখলো ফিভা ফ্যাশন, যার অন্যতম একজন কর্ণধার হলেন মেকআপ আর্টিস্ট মৌসুমী দাস। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মৌসুমী দাসকে শুধুমাত্র একজন মেকআপ আর্টিস্ট বললে ভুল হবে, কারণ আজকের দিনে এসে তিনি একজন সুখ্যাত ডিজাইনারও। তারই প্রমাণ পাওয়া গেল গত 16ই মের ইন্দো ওয়েস্টার্ন শ্যুটে, যেখানে আমরা দেখলাম ইন্দো ওয়েস্টার্নের আদলে সুচিন্তনের সাথে প্রতিটি মডেলকে দেওয়া হয়েছিল তার মতন করে সামঞ্জস্যপূর্ণ নতুনত্ব লুকস। এদিনের এই ইন্দো ওয়েস্টার্ন শ্যুটটিতে মোট 19 জন মডেল এবং 9 জন মেকআপ আর্টিস্ট উপস্থিত ছিল। প্রতিজন মেকআপ আর্টিস্টের অপূর্ব কিছু লুকস দেখা গেল এই দিন। বলা বাহুল্য যে এখানে উপস্থিত অতিথি মডেল জুয়েল দাস ছাড়াও মোট 3টি লুকস দিয়েছিল আয়োজক মৌসুমী দাস। ফিভা ফ্যাশন যেভাবে নিরন্তর ধারাবাহিকতার মাধ্যমে প্রতিবার নতুন কিছু নিয়ে ফিরে আসে, তাতে এটি বলাই চলে যে আগামী দিনে ফ্যাশন ইন্ডাস্ট্রি পেতে চলেছে এক প্রতিভাবান আয়োজক সংস্থা এবং তারই সঙ্গে অপূর্ব কিছু নতুনত্ব ড্রেসের সম্ভার। এদিনের এই শ্যুটে মৌসুমী দাস ছাড়াও ডিজাইনার ছিলেন মহানন্দ মাঝি। তার 2টি কালেকশন এখানে এই দিন ব্যবহার করা হয়। ফটোগ্রাফার হিসেবে এই দিন উপস্থিত ছিলেন অরূপ মণ্ডল। সর্বোপরি এই শ্যুটে অংশগ্রহণকারী মডেল ও মেকআপ আর্টিস্ট এবং আয়োজক মৌসুমী দাস কি বলছেন এই ইন্দো ওয়েস্টার্ন শ্যুট প্রসঙ্গে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। কিছুদিন আগে শরীরটা একটু খারাপ ছিল, বেশ কিছু প্রবলেম ছিল, তার জন্য মাঝখানের একটা শ্যুট সেইভাবে করে উঠতে পারিনি। হ্যাঁ, একটা আউটডোর করেছি। আউটডোরে একটা মিউজিক ভিডিও হয়েছিল, 4টি মিউজিক ভিডিও হয়েছিল, যার মধ্যে 2টো লঞ্চ করেছে, কিন্তু বাকি 2টো এখনো পর্যন্ত আমি টাইম পাইনি। ওটা এডিট হবে, দেন লঞ্চ হবে। তো সবাই দেখে জানাবেন সেটা কেমন লাগলো। এছাড়া আজকে একটা ইন্দো ওয়েস্টার্ন কনসেপ্টের ওপরে শুট করেছি। ভাবনাটা হঠাৎই মাথার থেকে এলো, যেটা নর্মালি করার চেষ্টা করছি এখন ফিভা ফ্যাশনের তরফ থেকে। সেটা হচ্ছে একটু নতুন ইউনিক টাইপের শুট দেওয়ার চেষ্টা করছি, একটু ভাবনা, নতুন চিন্তা ভাবনার মধ্যে কাজগুলো করার চেষ্টা করছি। কোনো সব মিলিয়ে আমাদের এবারে মডেল সংখ্যা ছিল 19 আর মেকআপ আর্টিস্টের সংখ্যা ছিল 9 জন। আর তার সঙ্গে কিছুটা আমাকেও টাচ আপ দিতে হয়। আর ড্রেসের বিষয় বলি, প্রত্যেকবারে নতুন কনসেপ্ট আনার চেষ্টা করি। আর নতুন কনসেপ্টে নতুন রকম ড্রেস, যেটা আমার খুব পছন্দ হয়, মানে যে কনসেপ্ট রাখছি সেই কনসেপ্ট ওয়াইজ ড্রেসটা না হলে আমার একটু মন খুঁতখুত করে, একটু ক্রিয়েটিভ কাজ করতে ইচ্ছা করে, ভালো লাগে। তার জন্য একটু নতুন ধরনের কালেকশন আনছি। যদি কেউ এই কালেকশনগুলো নিজেরা শুটে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এগুলো রেন্টেও দেব, প্লাস আমার তো পাশাপাশি শুট চলবেই। সেটা সবাই দেখে জানাবেন ভবিষ্যতে কেমন। নমস্কার, আমার নাম জুয়েল দাস। আমি আজকে ফিভা ফ্যাশনের তরফ থেকে একটা শ্যুট, ইন্দো ওয়েস্টার্ন শ্যুট অর্গানাইজ করা হয়েছে, যেটি মৌসুমী দিয়ে অর্গানাইজ করেছে। খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম মৌসুমী দিয়ে শ্যুটে এলাম অ্যাজ এ গেস্ট মডেল হিসেবে। খুব ভালো সকাল থেকে এক্সপিরিয়েন্স চলছে। আমার শ্যুটটাও খুব ভালো মতো হয়েছে। আউটপুটের জন্য অপেক্ষা করুন, আউটপুটও খুব ভালো আসবে। এবং মেন থিং ইজ, যেটা শ্যুটে সবচেয়ে বেশি দরকার পড়ে, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো যেটা মৌসুমী দি এত সুন্দরভাবে ক্রিয়েট করে, সবার ছোট ছোট বিষয়ে, খুঁটিনাটি জিনিসে এতটা নজর রেখেছে, মানে কিছু বলার নেই। মানে সবাইকে প্রত্যেকটা লুকে পারফেক্ট করার জন্য মৌসুমী দি মতলব কি বলবো এত সুন্দর ব্যবস্থা। তো আমার কিছু বলার নেই। আমি চাইবো যাতে মৌসুমীর সাথে ভবিষ্যতে আরো কাজ করতে পারি। প্রত্যেকবারই খুব সুন্দর হয়। আর তাছাড়া এবার তো পুরো আলাদা কনসেপ্টে হচ্ছে। বিভিন্ন ধরনের এর আগে ওয়েস্টার্ন হয়েছে, কি ওয়েস্টার্নের অন্য ভাগ হয়েছে, এবারে ইন্দো ওয়েস্টার্ন হয়েছে। আর ইন্দো ওয়েস্টার্নের আমরা অনেকই কালেকশন দেখে থাকি, কিন্তু এই কালেকশনগুলো পুরোই আলাদা, ভীষণ সুন্দর। আর আমি তো পরে ভীষণ স্যাটিসফাইড। দিদি, নতুন নতুন তো কালেকশন আসছে, কতদিন আমরা দেখি। তো নতুন কালেকশনে তুমিও কাজ করছো এবং সাথে অনেক নতুন বিগিনার যারা কাজ শুরু করছে মডেলিং ইন্ডাস্ট্রি, তারাও আসছে ফিভা ফ্যাশন। কেমন লাগছে তুমি যেহেতু এই টিমের সঙ্গে এবং ডে 1 থেকে আছো, কেমন লাগে বা লাগছে? আমি ডে 1 থেকে, যবে থেকে আছি, আমি তো মানে সেদিন থেকে ভীষণ স্যাটিসফাইড। আর তার জন্য আমি এদের সাথে করে যাচ্ছিও শুট, আর ভবিষ্যতেও করবো। আর বলবো যে আপনারাও আসুন, আপনারা অ্যাড হন এবং দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমার নাম অপরূপা দাস, আমি বেহালা থেকে আসছি। আজকে যে লুকটা করেছি এটা সম্পূর্ণই মানে কি বলবো, 3টে লুক একসাথে। এক হচ্ছে কিছুটা ব্রাইডাল যাচ্ছে, কিছুটা ইন্দো ওয়েস্টার্নের মধ্যে যাচ্ছে।
তো এইটা মিলিয়ে আমি আর আমার মেকআপ আর্টিস্ট মিলে এটা জাস্ট ক্রিয়েট করেছি লুকটা। তো যাই হোক, ফিবা ফ্যাশনের মধ্যে আমার এটা সেকেন্ড শুট। এর আগে আমরা বাইরে গেছিলাম দীঘাতে, তো সেখানেও শুট হয়েছে। মানে খুবই দারুণ এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর মানে শুটের কথা কি বলবো, ফটোগুলো তো দারুণ আসে, দারুণ, আমার ভীষণ ভালো লাগে, যার জন্য সেকেন্ড টাইম আবার করছি দিদির সাথে কাজ। তুমি বলে তিনটে একদম মিশ্রণ আছে, মানে এই লুকসটার হ্যাঁ। মধ্যে। তো ফুলের আমাদের জব শুট দেখতে পাচ্ছি এখানে, ক্লাস একটা ব্লেজার একটা ইন্ডিভিজুয়াল ছোটটা। এই কনসেপ্টের আইডিয়া কি আগেই ভাবা ছিল নাকি এখানে এসে সবটাই দিয়েছিল? না, এইটা ভাবা হয়েছিল বলতে, যখন আমাকে মৌসুমীদি বললো যে একটা ইন্দো ওয়েস্টার্নের ওপর লুক করবে, তো আমি তখন বলেছিলাম যে কেমন কি চাইছো আমাকে একটুখানি পাঠাও। তো পাঠিয়েছিল সে, সেই লুকগুলো আমার ঠিক ঠিক একটা পছন্দ হয়নি। তো এই সম্পূর্ণ লুকটা আমি নিজেই ক্রিয়েট করেছি একদম। না, এখানে না, আমি অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করেছি, করে কিছুটা আমি মডেলস বানিয়েছি, বানিয়ে দেন আমি মৌসুমীদি আর আমার মেকআপ আর্টিস্টকে পাঠিয়েছি, ওরা ফাইনাল করেছে, তারপরেই ক্রিয়েট করা হয়েছে। ফিবা ফ্যাশনের একটা মানে ওয়েস্টার্নের কনসেপ্টের উপর শুট হচ্ছে, ওয়েস্টার্ন নিউ ড্রেসের কালেকশন। কি বলবে ফিবা ফ্যাশনের সাথে কাজ করে কেমন হলো এবং আজকের এক্সপেরিয়েন্স? ফিবা ফ্যাশনের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি, এই নিয়ে আমার দুবার কাজ হচ্ছে। এদের সঙ্গে কাজ করে আলাদা একটা অনুভূতি হয়, খুবই ভালো। এখানে মৌসুমী দি, পার্থদা, আর এখানে আজকে যে শুটটা এসেছে সেটা হলো ইন্দো ওয়েস্টার্ন শুট। খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই আমার জুয়েলারি প্লাস লুক দেখে বুঝতেই পাচ্ছেন যে কিরকম লাগছে না লাগছে, সেগুলোও জানাবেন। আর খুব ভালো লাগলো। আর তোমার মেকআপ আর্টিস্ট? আমার মেকআপ আর্টিস্ট ছিল অর্পিতা। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ইন্দো ওয়েস্টার্ন আমাদের এখানে বেশ খানিকটা কনসেপ্টের উপরে নতুন একটা কাজ। এখানে নতুন ধরনের কাজ হচ্ছে, নর্মালি প্যাকেজ শুটে যেরকম কাজ হয় তার থেকে এই কাজটা বেশ খানিকটা আলাদা। এখানে একটা ফিউশন ড্রেস কম্বিনেশন তৈরি করা হয়েছে, তার সঙ্গে একটা সুন্দর সুন্দর মেকআপ তৈরি করা হয়েছে, একটা নতুন ধরনের ক্রিয়েটিভ লুকস এখানে তৈরি হচ্ছে। যে কোনো ফটোগ্রাফি, মেকআপ, এইগুলো প্রফেশনের সবসময় আগে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। তো ক্রিয়েটিভ ওয়ার্কের ক্ষেত্রে নতুন কাজ বা নতুন ক্রিয়েটিভিটি সবসময় ওয়েলকাম। তো এই ধরনের একটা নতুন সাবজেক্টের উপর একটা নতুন কাজ হচ্ছে, এটা একটা খুব ভালো দিক। আমি ম্যাডামের সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি, কিন্তু এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। সকাল থেকে খুব ভালো কাজ হচ্ছে এখনো পর্যন্ত, খুব ভালো লাগছে। আমার লুকটা ছিল একটা পাইরেটসের লুক। তো কনসেপ্টটা খুবই আমার পছন্দ হয়েছে, আমার আউটপুটও খুবই ভালো লেগেছে। আর শ্যুটটা ছিল ইন্দো ওয়েস্টার্ন থিমে। ওকে, তো আমরা তো কাজ দেখছি প্রতিটাই ফিবা ফ্যাশনের নতুন নতুন কালেকশন নিয়ে আসছে। তো কি বলবে কালেকশন গুলো নিয়ে এবং কাজগুলো কতটা আপগ্রেড হচ্ছে দিনের পর দিন? তো আমি একটা কথাই বলতে চাই, ক্রিয়েটিভিটির আরেক নাম হচ্ছে মৌসুমী দাস। আমি বিগত 1 বছর ধরেই তার সাথে কাজ করছি। এর আগেও আমি বিভিন্ন কনসেপ্টে আমি কাজ করেছি। তো যত সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে ঠিক মানুষ যেরকম আপডেট হয়, ঠিক সাধারণ ধারণা থেকে বেরিয়ে যে ক্রিয়েটিভিটি, সেই বিষয়টাকে নিয়েই আমাদের ফিবা ফ্যাশন আরো দিন দিন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আরো একটা ভালো জায়গা করে নিয়েছে। তোমার মডেলিং ক্যারিয়ারের ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট হয়েছে বলে তুমি মনে করছো এখান থেকে? আমার এখান থেকে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি শুধুমাত্র ফিবা ফ্যাশন বলে নয়, আমি এর বাইরেই যেখানেই কাজ করি না কেন, তা আমি দিদির সাথে পরামর্শ ছাড়া আমি কোথাও কাজ করি না। থ্যাংক ইউ। আমার নাম সায়ন গড়াই, আর আমি বর্ধমান থেকে এসেছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কনসেপ্টের উপর কাজ হলো, তোমার সেই লুকসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্দো ওয়েস্টার্ন বোঝা যাচ্ছে। তো ফিবা ফ্যাশনের কাজ, তো ফিবা ফ্যাশনের সঙ্গে এর আগে কাজ হয়েছে না প্রথমবার? অবশ্যই আগে কাজ হয়েছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি পুজোর আগে। তো কতটা স্যাটিসফাইড এই কাজটা নিয়ে, তোমার নিজের কেমন লাগছে এবং মেকআপ আর্টিস্টের কাজ কেমন লেগেছে? অবভিয়াসলি আমি আগে দিদিকে বলেছি, আগেও বলেছি যে আমি আগেও স্যাটিসফাই ছিলাম আর এখনো আমি স্যাটিসফাই। মাঝখানে নিজের হেলথ ইস্যুর জন্য আমি মিডিলের ওয়ার্কগুলো আমি জয়েন করতে পারিনি। আমি সিরিয়াসলি সো স্যাড। তো লাস্ট অফ অল কোশ্চেন, যে আগামী দিনে ফিবা ফ্যাশনের সঙ্গে কাজ চলবে তো? অবভিয়াসলি কন্টিনিউ চলবে, যতদিন ম্যাম আমাকে কন্টিনিউ আমার সাথে রাখবে, আমাকে যোগাযোগ কন্টিনিউ করতে বলবে যে হ্যাঁ ভবিষ্যতে কাজ করার জন্য, আমি অলওয়েজ কন্টিনিউ করে যাবো। ফ্যাশন ইন্ডাস্ট্রি করো, তোমার নাম পরিচয়? আমি পুজোর মগরা থেকে আসছি। প্রত্যেকবারের মতোই এবারটাও খুব ভালো এক্সপিরিয়েন্স, নতুন একটা লুক, ইন্দো ওয়েস্টার্ন লুক, খুব ভালো এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়েই। আর মৌসুমীদের সাথে কাজ করে তো সব সময়ের জন্যই খুব ভালো লাগে। বেশ কিছুদিন ধরে তো শুট হচ্ছে, তো একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স প্রতিটা শুট থেকে। তো এই শুট থেকে মূলত যে দিদি নতুন নতুন আরো কালেকশন নিয়ে আসছে, নিজের হাউস থেকেই নিজের কালেকশন মৌসুমী দিয়ে আরো করছে, তো কেমন লাগছে যে ক্রিয়েটিভ নতুন নতুন ড্রেস করছে? সত্যি এগুলো খুব ভালো ইউনিক জিনিস দিদি আমাদের নিয়ে এনে দিচ্ছে। তো দিদির মাথা থেকে এগুলো বেরোচ্ছে, খুব ভালো ইউনিক কিছু কালেকশন বলো, প্লাস অনেক কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি দিদির সাথে থেকে।
আর দিদির কাজ সত্যি খুব ভালো, আগামী দিনে অনেক এগিয়ে যাক দিদি, এটাই শুভকামনা দিদির সাথে থাকলো আমাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে অবশ্যই। And I feel really excited, and I'm very happy. Thank you so much for giving me this beautiful opportunity. এটা কততম শুট হচ্ছে এই অনুষ্ঠানের সঙ্গে? I think this is the second time. ড্রেস এবং নতুন নতুন ডিজাইন কালেকশন গুলো যেগুলো মৌসুমী দিয়ে এনেছে লঞ্চ করেছে, কেমন আছে সেই কালেকশন গুলো? Very, you can look my outfit. This is from Fiva Fashion. ওভারঅল ম্যানেজমেন্ট Very beautiful and very happening. সবাই খুব ভালো, খুব enjoyable, and I'm actually enjoying a lot. Thank you. আমার নাম অনিশা ব্যানার্জি, আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, তো এর আগেও তুমি ফিবা ফ্যাশনের সঙ্গে কাজ করেছো নাকি এটা প্রথমবার ছিল তোমার? ওকে, তো কেমন এক্সপিরিয়েন্স, কেমন একটা নতুন লুক, একটু ক্রিয়েটিভ কিছু ভাবে করার চেষ্টা করা হয়েছে বোঝা যাচ্ছে, তো একটু বলো। এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, কারণ এখানে সবাই খুব ফ্রেন্ডলি আর খুব সাপোর্টিভ, আর লুক তো মানে নতুন নতুন তো মানে রকমের হয়েছে, আরো খুব ভালো লেগেছে, আর ভবিষ্যতে আরো অনেক কাজ করতে চাই। কতদিন হলো এই ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে? 2 বছর হয়েছে আমি এখানে কাজ করছি। ওকে, আর ফিবা ফ্যাশন যেভাবে ক্রিয়েটিভ বিভিন্ন ড্রেস নিয়ে আসছে সামনের দিনে, সেটা নিয়ে কি বলতে চাও মৌসুমী দি এবং টোটালি টিমটা? মৌসুমীদের টিমের সাথে কাজ করার প্রথমবারই দারুণ লেগেছে, আর আমি ভবিষ্যতে আরো অনেক কাজ করতে চাই মৌসুমীদের সাথে। থ্যাংক ইউ। আমার নাম সুস্মিতা ঘোষ, আর আমি বর্ধমান থেকে এসেছি। আই এম 22 ইয়ার্স ওল্ড। খুব ভালো, ওভারঅল সো গুড। আর এই যে ড্রেসটা নিজেকে কিরকম মাইকেল জ্যাকসন ফিলিংস আসছে, তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তনুশ্রী পাল দাস, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। ফিবা ফ্যাশনের সাথে বা মৌসুমী দির সঙ্গে কি প্রথমবার কাজ চলছিল? হ্যাঁ, এটা আমার সেকেন্ড টাইম। ভীষণ ভালো, লুকসটা আমার তো খুবই ভালো লেগেছে। ক্রিয়েটিভিটি বা বিভিন্ন ড্রেস আমরা দেখতে পাচ্ছি, ইন্দো ওয়েস্টার্নের শুট সেইভাবেই একই রকম ভাবে সাজানো হচ্ছে। তো মেকআপ আর্টিস্টের নাম আর ড্রেস নিয়ে কি বলবে? ড্রেস তো আমি ভেরি কমফোর্টেবল, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে নেহা সাউ। নাম, পরিচয় সব। হাই, আমার নাম ময়ূরিকা, আমি কলকাতায় থাকি। আজকে মৌসুমী দি অর্গানাইজ করেছে এই শ্যুটটা, আর আমি ড্রেস পরে আছি মহানন্দদার। আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে, আর মেকআপ আমাকে করেছে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি করেছে, নিউডের ওপর মেকআপ আর গাউন, ব্ল্যাক গাউনের ওপর পুরোটা। সোমাদি আমাকে সাজিয়েছে, এদিকে এসো, এই যে সোমাদি আমার নিউড মেকআপ করেছে, পুরো সম্পূর্ণটাই নিউড আর খুব তাড়াতাড়ি করেছে। আমি সো প্লিজ। এখানে মোটামুটি এখানে এর সাথে কি প্রথমবার তুমি কাজ করতে চলেছো? হ্যাঁ, এই মৌসুমী দির সাথে, সোমাদির সাথে আমার প্রথমবার। মহানন্দ দার সাথে আমি আগেও অনেকবার কাজ করেছি। আমি বজবজ থেকে আসছি, আমার নাম হচ্ছে সোমা বেড়া। তোমার মডেলকে আমরা দেখতে পাচ্ছি যে নিউড মেকআপ। হ্যাঁ, পুরোটাই পুরো পছন্দটা ওরই ছিল। হ্যাঁ, আর পুরো পছন্দটা ওরই ছিল, আমি জাস্ট ট্রাই করেছি ওর পছন্দ মতো করার। ভীষণ ভালো, একদম মানে ফ্র্যাঙ্কলি অনেকক্ষণই আমরা কথা বলেছি, বেশ ভালোই লাগলো কাজ করে। আশা করি আবার ওর সাথে কাজ করব। আমার নাম পূজা মাইতি, আমি বেলঘরিয়া থেকে আসছি। আমি মৌসুমীদির সঙ্গে বিগত 3 বছর কাজ করছি, এবং আজকেটা টোটালি হাই ফ্যাশন ইন্ডো ওয়েস্টার্ন, এবং খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবারই ভালো লাগে, প্রত্যেকবার একটা আলাদা কনসেপ্ট, আলাদা লুক, আলাদা ড্রেস, খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু ক্রিয়েটিভ কিছু কাজ এবং তোমার জুয়েলারি থেকে শুরু করে সমস্ত ড্রেসে বোঝা যাচ্ছে, তো কেমন লাগে যে মৌসুমী প্রতিটা বারই কিছু ক্রিয়েটিভ নিয়ে আসে? হ্যাঁ। একটা মডেল হিসাবে ক্রিয়েটিভ লুক নিজে পরিধান করতে, সেটা কি বলতে চাও? সেটা প্রতিবার নতুন জিনিস করতে কার না ভালো লাগে, আমারও সেরকম ভীষণ এক্সাইটমেন্ট হয়, ভীষণ ভালো লাগে। আমরা একে অপরের সাথে ডিসকাশন করি, কোনটা ভালো কোনটা খারাপ, মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর আউটকাম আনার চেষ্টা করি আমরা। গুড আফটারনুন সবাইকে। তো আজকে মৌসুমীদির সাথে এটা নিয়ে আমার সেকেন্ড কাজ হচ্ছে, তো কাজ করে সত্যি করে খুবই ভালো লাগছে। আজকের আমার ড্রেস বিশেষ নেই, তো একটাই মাত্র ড্রেসে শ্যুট হচ্ছে, কিন্তু মৌসুমীদিরই বেশি ড্রেসে কাজ হচ্ছে। তো আমি চাই যে অনেক এখনো ডিজাইনার উঠুক, যারা প্রত্যেকটি মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করুক। আর আমার এখানে কাজ করে সত্যি করে খুবই ভালো লাগছে। ইভেন এখানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, মডেল মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই খুবই ভালো। নমস্কার, আমি শেখ নূর। দাঁড়াও, এবার বলো। নমস্কার, আমি শেখ নূর।
আসছি বর্ধমান থেকে। আর এই ফিবা ফ্যাশনের সঙ্গে আমার এটা নিয়ে হলো থার্ড কাজ। ম্যামের সঙ্গে কাজ করে খুব ভালো লাগে। এবার নতুন প্রেসার যে মডেল আছে তাদেরকে বলবো যে ম্যামের সঙ্গে কাজ করো, আরও ভালো ভালো নতুন নতুন কাজ আসছে, লাইফে আরও অ্যাচিভমেন্ট পাবে, আরও নতুন নতুন কাজ পাবে, এক্সিটও পাবে। তুমি বললে বেশ কিছু কাজ হয়েছে, তো সেক্ষেত্রে মানে কিরকম ধরনের কাজ মূলত এতদিন হয়েছে, আর আজকের কাজের মধ্যে ডিফারেন্সিয়েটটা কেমন হলো? ইন্দো ওয়েস্টার্নের উপর কাজ হচ্ছে আজকে। এর আগের বার করেছিলাম আমি মহালয়া শুট। এবার সেটা বলতে গেলে সেটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমার ক্ষেত্রে। এরপর এটাও ভালো লেগেছে, এটা নতুন আউটফিট দিয়েছে। এবার ওকে, তোমার মেকআপ আর্টিস্টের কি ছিল আজকে? নাম জানি না। আচ্ছা, তো সেক্ষেত্রে আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স এবং ড্রেস কেমন ছিল? খুব ভালো, মানে সব কিছুই খুব ভালো, মোটামুটি সব মিলিয়ে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার নাম আদ্রিত ব্যানার্জি, আমি বর্ধমান থেকে এসেছি। ফিবা ফ্যাশনে একটা দেখতে পাচ্ছি আমরা ওয়েস্টার্নের শুট, তো তোমার একটা ইন্দো ওয়েস্টার্নের একটা করা হয়েছে লুক ক্রিয়েট। তোমার মেকআপ আর্টিস্টের নাম আর তোমার লুকসটা ব্যক্তিগতভাবে তোমার কেমন লাগে? লুকটা আমার খুবই ভালো লেগেছে। আমার অনেকদিনের শখ ছিল ইন্দো ওয়েস্টার্নের একটা শুট করার, আর মৌসুমী দিয়ে আমার মেকআপ আর্টিস্ট ছিল, তো খুবই ভালো হয়েছে আর কি। তো মডেলিং ক্যারিয়ারে কতদিন ধরে তুমি কাজ করছো? আমি 2023 থেকে করছি, তো ভালো লাগে। ভবিষ্যতে আরো এগুনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো ফিবা ফ্যাশনের সঙ্গে এর আগে কি তোমার কোনো কাজ করা হয়েছে না প্রথমবার? না, অনেকে বলেছিল করার জন্য, কিন্তু করা হয়নি, কারণ সময় ছিল না। আমার পড়াশোনার সাথে যেহেতু যুক্ত, তো ওই চাপে থাকার জন্য হয়নি। এরপর থেকে শুরু করব। আমার নাম পারভেজ, আমি কাটোয়া থেকে আসছি। তো এই ধরনের শুট এর আগে এক্সপিরিয়েন্স আছে কোনো? আছে, আচ্ছা, তবে এই শ্যুটটা অন্যান্য তুলনায় একটু আলাদা রকম ছিল। মূলত কি কিরকম লুকস তোমাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে? আজকে মূলত ইন্ডো ওয়েস্টার্ন লুকের উপরে শ্যুট হয়েছে, তো তার উপরে বেস করে যতটা পসিবল হয়েছে করা হয়েছে, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তুমি প্রফেশনালি কি অ্যাজ এ মডেল কাজ করো নাকি তার সাথে অন্যান্য কাজের সাথে যুক্ত আছো? না, আমি অন্যান্য কাজের সাথে যুক্ত আছি, তার সাথে মডেলিং পার্ট টাইম। প্রত্যেকটাই অসাধারণ। এই প্রথমবার ছিল আমার মৌসুমী ম্যামের সঙ্গে, এবং ওনার যা পরিবেশ দেখলাম, যা অ্যারেঞ্জমেন্ট দেখলাম, আমি আশা রাখবো, আমি ইচ্ছা রাখলাম যে আগামী দিনে ওনার সাথে আবার কাজ করবো। মেকআপ ড্রেস অবশ্যই সেটা ভালোই এসেছে। হ্যাঁ, এরকম ধরনের ফার্স্ট টাইম। অবশ্যই আমি স্যাটিসফাই। হ্যাঁ, আমি আমার ভাই আছে, সেও মুসলিম ম্যামের হয়ে কাজ করতো, তার রেফারেন্সে আমি এসেছি। আমি শ্বেতা ধনী, বর্ধমান থেকে আসছি। আজকে আমি তো ম্যামের কাছে আগেও করেছি, এটা আমার সেকেন্ড লুক, মানে সেকেন্ড টাইম। আমার খুব ভালো লাগে, মানে ম্যামের কাজ, ম্যামের কালেকশন, ম্যামের ডিজাইন, ম্যামের পুরো লুক সেটআপটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বিগত 2 বছর ধরে এই প্রফেশনে আছি, অ্যান্ড ম্যামের কাছে আমার সেকেন্ড টাইম, বাট আমি প্রফেশনে কাজ করছি, অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবেই কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, আমি পেড ওয়ার্ক করেছি, আমি ব্যানার শুট করেছি, আমি VLCC তে মানে মডেল হিসেবে কাজও করেছি, ওখানে এই প্রফেশনে আছি। আজকের ড্রেসটা আমার ভীষণ পছন্দ ছিল ফার্স্ট থেকেই। আমি যখন ফার্স্ট দেখেছিলাম এই ছবিটা, তখন থেকেই আমার এই মানে ড্রেসটাতে একদম চুজ করা ছিল। আমি ম্যামকে একদম বলেই রেখেছিলাম যে আমার এই ড্রেসটা খুব পছন্দ, আমি এটা নেবো। রমা মালি, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। তো আমার আজকে ফার্স্ট টাইম মৌসুমীদের এই ইন্ডো ফ্যাশন শুটে ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মহানন্দদা যে আমাকে আজকে এই শুটের জন্য ইনভিটেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে কটা লুকস তুমি ক্রিয়েট করেছো? 2টো লুকস ক্রিয়েট করেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে 2টো লুকস কি ছিল, মানে কিসের উপর ছিল? মানে একটা লুকস কিসের? ইন্দো ওয়েস্টার্ন তো বুঝতেই পারলাম। ইন্ডো ওয়েস্টার্ন একটা হচ্ছে শাড়ি, আচ্ছা, আর শার্টের উপরে, তারপরে 3টে শাড়ির মানে শাড়ির উপরে আছে একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে।